বিগত দিন উচ্চ মাধ্যমিকে ভূগোলের সাজেশন দিয়েছিলাম পার্ট 1। আজকের এই ভিডিওতে দুপুর 2টোর সময় তোমাদেরকে ভূগোলের পার্ট 2 সাজেশন দিচ্ছি, অর্থাৎ বাকি অংশটা। লাস্ট মিনিটে এই প্রশ্নগুলি পড়ে গেলে উচ্চ মাধ্যমিকের ভূগোলে তুমি কিন্তু প্রত্যেকটাই পুরোটাই কমন পেয়ে যাবে। তাড়াতাড়ি একটু দেখে নাও। উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট ভূগোল সাজেশন পার্ট 2। বিগত দিনে পার্ট 1 আমরা দিয়েছিলাম, আজকে আমরা পার্ট 2 দিচ্ছি। প্রশ্ন উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা। প্রথম চ্যাপ্টার প্রথম অংশ জীববৈচিত্র্য, সেখান থেকে 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট। 1 নাম্বার জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আলফা, বিটা ও গামা এই বৈচিত্র্য কাকে বলে। 3 নম্বর ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য। 2 নম্বর টপিক মানুষ ও পরিবেশ মিথস্ক্রিয়া। এখান থেকে 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে বিপর্যয় ও দুর্যোগ এর পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন প্রাকৃতিক বিপর্যয় ও মানুষ সৃষ্ট বিপর্যয় কাকে বলে ও পার্থক্য, এই দুটোই পড়বে। কৃষিকাজ থেকে যে প্রশ্নগুলি পড়বে শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তার বৈশিষ্ট্য ও গুরুত্ব। 2 নম্বর প্রশ্ন নীল বিপ্লব ও শ্বেত বিপ্লবের গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন নারকেল ও চা চাষে শ্রীলঙ্কা উন্নত কেন। 4 নম্বর প্রশ্ন ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কেন। 5 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন। 6 নম্বর প্রশ্ন ভারতের দুগ্ধশিল্প অনুন্নত কেন। শিল্প থেকে যে প্রশ্নগুলি পড়বে 1 নম্বরে আইসোডোপেন ও আইসোটিম কাকে বলে। 2 নম্বর প্রশ্ন কানাডায় কাগজ শিল্প উন্নত কেন। 3 নম্বর প্রশ্ন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ। এটা টিকা মতো আসতে পারে কিংবা বৈশিষ্ট্য আসতে পারে অথবা গুরুত্ব আসতে পারে। পেট্রো রসায়ন শিল্প কাকে বলে, বৈশিষ্ট্য গুরুত্ব পড়বে। ভারতের রুড় কাকে বলে, কেন বলে, এটা পড়বে। উদীয়মান শিল্প কাকে বলা হয়, এটা পড়বে। 5 নম্বর প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে কেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের কার্যাবলী থেকে প্রথম প্রশ্ন পড়বে WTO এর ফুল ফর্ম অর্থাৎ পুরো নাম ও গুরুত্ব। 2 নম্বর ইন্টারনেট এর সুবিধা, এটা এই প্রশ্নটাকে ঘুরিয়ে বা একসাথে দিতে পারে আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধা বা ইন্টারনেটের সুবিধা একসাথে দিতে পারে। 3 নম্বর প্রশ্ন কোয়াটানারি ও কুইনারির কার্যাবলী ও পার্থক্য লেখো। জনসংখ্যা থেকে প্রথম প্রশ্ন কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে পরিব্রাজনের প্রভাব লেখো। 3 নম্বর হচ্ছে জনবিবর্তন মডেলের পর্যায়গুলি লেখো। জনবসতি থেকে প্রথম প্রশ্ন আদমশুমারি অনুযায়ী পৌর বসতির শ্রেণীবিভাগ করো। একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট জনবসতি থেকে। এরপর আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে লাস্ট 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট। ছত্তিশগড়ে খনিজ শিল্প উন্নত কেন। বৃহৎ অঞ্চল ও ক্ষুদ্র অঞ্চলের পার্থক্য লেখো। বন্ধুরা এই কটি প্রশ্নকে তোমরা পার্ট 2 ও পার্ট 1 দুটি ভূগোলের সাজেশন যদি করে যাও তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমরা মোটামুটি সারা বছর না পড়েও ভালো ফল করতে পারবে। কিন্তু যদি 90 থেকে 100% নাম্বার পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে টেক্সট বইগুলো সেগুলোর এবং টেস্ট পেপার সেগুলোকে কিন্তু ভালো করে অবশ্যই পড়তে হবে।